অল্পের জন্য বাইসা গেল। আমাদের গাছে কলা পাকছে, কলা তো খাইতেই হইব। এজন্য আমি আমার বাড়ির কাছিটা নিয়ে দৌড় দিলাম মাঠের দিকে। তো যাইতে যাইতে রাস্তা আর শেষ হয় না। আমি আবার ক্যামেরাম্যানের দিকে তাকাইতেছিলাম। আমি আর একটু জোরে দৌড় দিলাম। গাছের দিকে তাকায়া আমি দেখলাম সত্যি কি কলা হাঁকছে নাকি। তো দেখলাম আসলেই একটা কলা সুন্দরভাবে আমি আবার ঝাঁপ দিয়ে দেখলাম কলার খাইনটা পারতে পারি নাকি। দেখলাম যে না, তাই আমি কাছি দিয়া কোবাইতে শুরু করলাম। ওর বাবা, অল্পের জন্য বাইচা গেলাম। না হইলে যদি আমার মাথার মধ্যে পড়তো, আমি তো এমনিই চিকুন মানুষ, আমি বোধহয় শেষ হয়ে যাইতাম। তো আমি দেখেন কাছি দিয়া কাটতে কাটতে আর পারতেছিলাম না। আমার গায়ের শক্তি দিয়ে আমি কোপাইতেছিলাম, অবশেষে কাইটাও ফালাইলাম। এখন আমি এটারে বাড়ি নিয়ে যাবো। দেখেন একটা কলা খুব সুন্দরভাবে পাইকা রয়েছে, এটা খাইতে দারুণ মজা হইব। তো এই এই গাছটা যেহেতু রাস্তার মাঝখানে ছিল, তাই আমি এটারে সরাইয়া বাগানের মধ্যে ফালাই দিলাম। এখন আমি বইসা একটু জিরাই নেই, আজকা অনেক কাম কইরা ফালাইছি আমি। এখন আমি কলার খাইনটা নিয়ে বাড়ির দিকে দৌড় দিব, কারণ লোকজন দেখলে আমার কাছ থেকে নিয়ে নিব। তাই আমি জোরে জোরে দৌড়াইতে শুরু করলাম বাড়ির দিকে। অবশেষে আমি আমার বাড়ির দিকে চইলাই আসলাম। অবশেষে আমি এই সুন্দর কলাটা আমার ক্যামেরাম্যানের কাছে দিয়া দিলাম, কারণ এই ছোট্ট ছেলেটা অনেকক্ষণ ধরে আমার এই ক্যামেরাটা ধইরা রাখছে। এই যে দেখেন, আমার ক্যামেরাম্যান হইল আমার ভাতিজা। তো কলাটা আমি তারে খাইতে দিলাম এবং সে কলাটারে নিয়ে অনেক সুন্দরভাবে চলল। জামা কাপড় খুইলা এখন সে খাওয়া শুরু করব। আপনারা সবাই